হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং অনেক 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 ভালো আছো। সকালবেলা দেখো পুজো দিয়ে নিলাম আর গোপাল সোনাদেরকে দর্শন করাই দিলাম, তোমরা দর্শন করতে পারলে। আর এই গাছে দেখো, মানে এই ছোট্ট গাছটায় কতগুলো আজকে জবা ফুল ফুটছে। আজকে 3-4 দিন থেকে অনেকগুলো করে ফুল ফুটছে বন্ধুরা। আর এই দেখো বৃন্দা দেবীকে দর্শন করে নাও। আমাদের বৃন্দা দেবীকে সকালবেলা এখনো জল টল দিইনি, তো দিব বন্ধুরা। তো এই দেখো এখানে একটা ছোট্ট বৃন্দারানী বেরিয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে, রোজই একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো দেখো এই যে একটা বৃন্দা দেবী হয়েছে আর একটা, আর অনেকগুলো ফুল ফুটেছে। আর কালকেও ফুটেছিল, পরশুদিনও, মানে 3-4 দিন থেকে প্রচুর, মানে অনেকগুলো করে এই ছোট্ট জবা ফুল গাছটায় আমার অনেকগুলো জবা ফুল ফুটছে, তাই না? খুব ভালো লাগছে। আর দেখো সকালবেলা কি সুন্দর একটু মিষ্টি হাওয়া দিচ্ছে। আর রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর সকালবেলা একটু মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এদিকে ফুলগুলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, তো মনটা না একদম ফ্রেশ হয়ে গেছে। স্নান টান আমার সব হয়ে গেছে বন্ধুরা, বাবাকে স্নান করিয়ে দিলাম দেখতে পারলে। আর এই দেখো এখন এই যে গাছের থেকে ফুলগুলো তুলে নিলাম, আর এখন সবাইকে একটা একটা করে চরণে নিবেদন করব। আর বাবার মাথায় তো জবা ফুল দিতে লাগে না, তো তার জন্য বাবার চরণে দিলাম জবা ফুল। আর এই যে আমাদের শালিগ্রাম, সবাইকে এখন চন্দন দিয়ে দেবো আর ফুল দিয়ে অর্পণ করে পুজো দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিনের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেবো, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো কিছু জানার জন্য বৃন্দাবনের সম্বন্ধে। তো তোমাদের প্রশ্নের উত্তর দেবো, তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে আর খুব ভালো লাগবে। তো চলো গোপাল সোনাদেরকে এখন সেবা দেবো, আর বাবাকে সেবা দিয়ে দিচ্ছি। সকালবেলা বাবাকে স্নান করিয়ে দিই, শালুগ্রামকে স্নান করিয়ে দিই সকালবেলা। আর গোপু সোনাদেরকে দুপুরবেলা খাওয়ার আগে স্নান করাই। দুপুরবেলা এমনি, সকালবেলা এমনি মুখ হাত তো মুছিয়ে তারপরে সেবা দিয়ে দিই। আর সবাইকে সকালবেলা স্নান করে দিই হচ্ছে শালুগ্রামকে, আর হচ্ছে বাবাকে স্নান করে দিই। আর দেখো মাকেও ফুল দিলাম, বলে দিলাম, যেহেতু আমার মন্দিরে জায়গা নেই তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার অবস্থাটা কীরকম। তো তার জন্য মাকে দেখো দেখিয়ে তারপরে নিয়ে এদিকে সামনে দিয়ে দিলাম, আর এদিকে পঞ্চতত্ত্বকেও দিয়ে দিলাম, আর এদিকে একটা জবা ফুল আমার সোনাকে দিয়ে দিলাম। এই দেখো আমাদের সোনার মুখগুলো দেখো, ঘুম থেকে উঠে সকালবেলা সবার মুখে ঘুম, চোখে জানো তো সকালবেলা টেনে টেনে উঠাতে লাগে। তো উঠিয়ে মুখ হাত পা মুছে দিয়েছি, আর এখন লেগে গেছে ভুকু। তো দুধ বসিয়ে দিয়েছি, ওদিকে দুধ জাল হচ্ছে। তো গোপাল সোনাদেরকে সকালবেলা দুধ জাল দেবো আর কিছু ফল কেটে দেবো, তারপরে দুপুরবেলাকার সেবা হবে। তো দুপুরবেলা স্নান টান করে ভোগ দেবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং অনেক 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 ভালো আছো। তো গোপাল সোনার আশীর্বাদে, রাধা রানীর কৃপায় আমরাও অনেকে ভালো, সবাই ভালো আছি। আর আশা করছি তোমরাও ভালো আছো, আশা করছি কেন সবাই ভালোই আছো রাধা রানীর কৃপায়। তো চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। সকালবেলা দেখতে পারলে পুজো দিলাম, তো পুজো দিয়ে এই সবে এখন কাপড়, এখন এগুলোকে সব বাইরে মেলে দেবো। পুজো হয়ে গেছে, গোপাল সোনাদেরকে একটুখানি দর্শন করালাম তোমাদেরকে, আর প্রসাদ দর্শন করাবো, বাবাকে স্নান করালাম। আর চলো বাইরে তো একবার মেঘ হচ্ছে আর একবার রোদ হচ্ছে, তো কাপড়গুলোকে মেলে দিই, তাও নাহলে আবার গন্ধ হয়ে যাবে। আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম আজকে। রাধে রাধে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। হরে কৃষ্ণ। তো রাধে রাধে বন্ধুরা, তো দেখো এখানে গোপাল সোনাদের হলো কোরিয়ার চলে আসছে। কোরিয়ার বলতে গোপাল সোনাদের জন্য কিছু মানিয়েছিলাম অনলাইনে। তো যেহেতু জন্মাষ্টমীর সামনে, তো তার জন্য কিছু কিছু কেনাকাটা শুরু করে দিলাম বন্ধুরা। কারণ পরে একসঙ্গে না একদম কেনা হয় না, আর কিছুটা মনে থাকে না, তার জন্য মানে একটা একটা করে আগের থেকেই মানে কিনতে লেগে যাই। মনে করো একসঙ্গে এই দেখো গোপাল সোনার হচ্ছে, এটা হচ্ছে কেশব বাবুর চুড়ি, আর এটা সোনা মায়ের মাথার টিকলি। তো কেমন হয়েছে তোমরা একটু জানিও। এই দেখো মাথার টিকলি, এটা জন্মাষ্টমীর দিন শৃঙ্গার হবে। খুবই সুন্দর শৃঙ্গার করার ইচ্ছা আছে মনে মনে বন্ধুরা। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর আমার পাশে থেকো, তাহলে তোমরা সবটা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, দেখো রান্না করতে চলে আসলাম এখন।
এই যে এখানে ভাতের চাল ধুয়ে নিয়েছি, চালটা একটুখানি ভিজিয়ে রাখলে না ভাতটা কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর পনির দেখালাম তোমাদেরকে, পনির রান্না করব। তো আজকে এই রান্না হবে। তারপরে রান্না বান্না করে গোপাল সোনাদের ওদিকে স্নান করাচ্ছে আমার ছেলে, আর তারপর ভোগ দেবো, ভোগ টোগ দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখা করছি বন্ধুরা। হরে কৃষ্ণ। তো বন্ধুরা সোনামায়ের জন্য নতুন ওড়না নিয়ে আসলাম, তো তার জন্য তোমাদেরকে একটু ভালো করে দেখালাম। আর কেমন লাগছে আমার সোনামায়ের ওড়নাটা তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের কেশব বাবু, আর আজকে স্নান করে গিয়ে সিঙ্গারটা কেমন লাগছে সেটাও বলবে। আর সবাইকে এই যে দর্শন করো, সবাই কিন্তু এখন প্রসাদ পাবে। তো তার আগে তোমাদেরকে একবার দর্শন দিয়ে দিল বন্ধুরা। তো চলো এখন গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে দিই, কারণ 1:45 বেজে গেছে। গোপাল সোনাদের কিন্তু ভুকো ভুকো লেগে আছে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো ইউটিউবে, মানে কমেন্ট বক্সে অনেকে অনেক কমেন্ট করছো কিছু জানার জন্য। আমি ক্লিয়ার কথা বলতে পারি না তোমাদের, তো আগে বলে দিচ্ছি আমি একটু ক্লিয়ার কথা বলতে পারি না, তো তার জন্য তোমরা একটু মানিয়ে নিবে। তো তোমরা যেটা কমেন্ট করছিলে সেটা তোমাদেরকে কমেন্টের রিপ্লাইটা দিই। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএমে মেসেজ করতে পারো বন্ধুরা, যা যা প্রশ্ন আছে সব তোমাদেরকে আমি উত্তর দেবো। আর ইউটিউবটা তো হচ্ছে কমেন্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে পুরো সবার জন্যই খোলা, সেখানে তো আর নাম্বার টাম্বার দিয়ে কন্ট্যাক্ট করা যায় না। তো তোমরা যারা পার্সোনালভাবে বৃন্দাবনের সম্বন্ধে জানতে চাচ্ছ, তো তারা আমাকে ইনস্টাগ্রামে ডিএমে মেসেজ করো বন্ধুরা, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর যা যা জানতে চাও সব তোমাদেরকে আমি বলবো। আর মানে জায়গা নিয়েছিলাম আমরা, কিছুদিন আগে জায়গা নিয়েছি, তো সেখানে বাড়ি করব। তো বাড়ির কাজ আমাদের শুরু হবে। তো অনেকেই জানতে চাচ্ছ যে জমির দাম কীরকম, কতটুকু জায়গা নিলে ঘর কীরকম হবে, বাড়ি কীরকম হবে। তো বন্ধুরা যারা ভোজন করতে চাও, মানে যারা ভজন পূজা করতে চাও, সেখানে মানে অনেকে থাকে ভোগের আশা, তো ঘর বানাবো এরকম থাকবো ওরকম। তো আর অনেকে চায় যে না আমি ভজন করব, আমার যেরকম মানে মাথার উপরে একটা ছাদের দরকার, সেরকম একটু ঘরের জন্য জায়গা নেয়। তো সেরকম হলে কিন্তু 50-100 গজের মধ্যে ঘর হয়ে যাবে, নর্মাল ঘর, সেরকম যদি হাই পাই তোমরা না চাও। তো এটাই বলার বন্ধুরা। আর আমরা যেরকম নিয়েছি 100 গজ জায়গা নিয়েছি, আমরা সেখানে বাড়ি করব। আর বাড়ি সেটা আমার হবে না, আমার বলাটা ভুল, আমার রাধারানীর বাড়ি, আমার রাধারানীর হবে, তারপরে আমি বলবো হ্যাঁ এটা আমার বাড়ি আমার। তো তোমরা যারা বৃন্দাবনের জায়গা নিতে চাও আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ডিএমএ মেসেজ করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা অনেকে প্রশ্ন করছো, নাম্বার চাচ্ছ, তো নাম্বারটা একদমই অসম্ভব ইউটিউবে দেওয়া বন্ধুরা, কারণ সবাই তো সমান হয় না। তোমরা হয়তো অন্য মন নিয়ে চাচ্ছ, কিন্তু অনেকে অনেক রকম করতে পারে। যেহেতু আমি একটা বাড়িরও বউ এবং আমি আমার গোপাল সোনার ভক্ত, আমার রাধা রানীর ভক্ত, তাই আমি মানে কোনো রকম ক্যাচালের মধ্যে আমি জড়াতে চাই না। কারণ 100-র মধ্যে এখন তো কলিযুগ, 100-র মধ্যে তোমরা 10 জনকে ভালো পাবে আর 90 জনই খারাপ দেখেছি বন্ধুরা। তো তার জন্য, আর এটা হচ্ছে আমরা যে আছি কলিযুগ, এটা তো হচ্ছে মানে একদমই বলো। আর বৃন্দাবনে সবাইকে বিশ্বাস করা যায়, বৃন্দাবন একদম, যেহেতু এটা আমার সোনার ধাম, তার জন্য। তো বন্ধুরা তোমাদেরকে বললাম, তো তোমরা জানতে চাইলে আমাকে ডিএমএ মেসেজ করো, আমি রিপ্লাই অবশ্যই দিব। আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ সেরকম ভিউজ আসে না, সেরকম কিছু আসে না দেখে কষ্ট করে ভিডিও বানাতেও ইচ্ছা হয় না। তো একটু যুক্ত থাকি, আর একটা আশা আছে, কারণ কিছু এর মধ্যে থেকে যদি কিছু আসে, যেটা ইউটিউবে আসে মানুষ যেটার জন্য, কিছু পয়সার জন্য,
তো কিছু পয়সা আসলে আমি আমার সোনা মায়ের সেবাটা আরও ভালো করব, তার জন্য ইউটিউবে আসা। আর সোনা মায়ের ঘরটা একটু আমি ভালো করে করতে চাচ্ছি আমার মনের মতন করে, আমার সোনা মায়ের ঘরটা, যেখানে আমার সোনা মায়ের কোনো রকম কোনো কষ্ট হবে না। তো তার জন্য আমার সোনা মায়ের ঘরটা করতে চাচ্ছি, তার জন্য আরও ইউটিউবে আমি একটু বেশি করে মানে ভিডিও দিচ্ছি, যাতে তোমরা আমাকে সাপোর্ট করো। তো তাছাড়া অন্য কোনো কারণ না যে আমরা আমরা এখান থেকে অনেক 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 টাকা ইনকাম করব, সেই টাকা নিয়ে আমরা মানে মজ মস্তি করবো, এগুলা কিছু না বন্ধুরা। হ্যাঁ, মজ মস্তি তো করবোই আমার সোনা মায়ের সাথে, সোনা মায়ের সঙ্গে মজ মস্তি করবো। আমরা বৃন্দাবনে থাকি, তো বৃন্দাবন থেকে ঘুরতে যাব, বৃন্দাবনে পুরো পরিক্রমা করবো সবসময়। বৃন্দাবনে আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো, আমার গোপাল সেনা আমরা সবাই। তো এই ফুচকা খাওয়া এটা ওটা শখের জিনিস খাওয়া আমরা যেখানে থাকি এখানে একদমই হয় না বন্ধুরা। এই যে গুরগাঁওতে থাকি, বাইরের খাওয়া তো একদম আমাদের টোটালি বন্ধ। তো চলো, আমরা খুব ভালো আছি বন্ধুরা। আর চলো, তোমাদের জানার থাকলে সেটাই করো। আর ইউটিউবে আসি আমি কিসের জন্য ভিডিও দিচ্ছি, আমার সোনা মায়ের জন্য। কিছু এর মধ্যে থেকে আসলে আমার সোনা মায়ের একটু সেবাটা আরও ভালো করব, আরও ভালো। এমনিতেও তো জানি না কতটা ভালো করতে পারি আমার সোনা মায়ের জন্য, আরও ভালো চেষ্টা করব। তার জন্য ইউটিউবে আসা, এর মধ্যে থেকে কিছু পয়সা আসলে সেটা আমার সোনা মায়ের সেবাতেই লাগবে, অন্য কিছু না বন্ধুরা। রাধে রাধে, ভালো থাকবে, সুস্থ থাকবে, হরে কৃষ্ণ।